পেটের ক্ষুধা, দেহের জ্বালা আর মাতৃত্বের হাহাকারে জর্জরিত পদ্ম। অন্যদিকে সদ্য ভূমিষ্ঠ হওয়া মাহারা ভূতু মাতৃকুলের সন্ধানে উন্মুখ। এই দুইয়ের মিশেলে গড়ে উঠেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নিশিপদ্ম। এই উপন্যাসে পদ্মকে কেন্দ্র করে পরিচালিত নারীকেন্দ্রিক একটি উপন্যাস সে সময়ে যে কতটা বাস্তবমুখী হয়ে উঠতে পারে তা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নিশিপদ্ম উপন্যাসটি পাঠ না করলে বোঝা যেত না। মায়ের মৃত্যুর পর ভূতু যেন বড্ড একা। সৎ মায়ের কাছে সে যেন চক্ষুশূল। মাতৃস্নেহে কাঙ্গাল ভূতু পায় না তার পিতার সান্নিধ্য। অভাবের কারণে সংসারের জোয়াল কাঁধে টেনে প্রাণপণ লড়াই করে ভূতুর বাবা। তবুও সৎ মায়ের ঘরে সন্তানের অযত্ন বেশ ভালোভাবে বোঝেন তিনি। অন্যদিকে স্বামী কর্তৃক বিতাড়িত পুষ্প জানে না তার অপরাধ। সে ফিরে যায় তার বৃদ্ধ মায়ের নির্জীব কুঠিরে, কিন্তু গ্রামীণ সমাজ তাকে প্রত্যাখ্যান করে। অজ্ঞতা জীবিকার তাগিদে পথে নামতে হয় পুষ্পকে। ভাগ্যের ফিরে তার ঠাঁই হয় শহরের খনিকালয়ে। যুবতী পুষ্পর অন্তরে সর্বদা সুপ্ত থাকে ভালোবাসা। তার এই মাতৃত্ব ও প্রগাঢ় ভালোবাসার আকাঙ্ক্ষিত হয়ে ওঠে ভূতু। অচেনা এই পুষ্পকে ভালোবেসে তাই দূরে চলে যেতেও কার্পণ্য করেন না এক চিমটি শান্তি তৃষ্ণায় আকর্ষিত অনঙ্গবাবু। এভাবেই নিশিপদ্ম উপন্যাসটি হয়ে ওঠে মাতৃস্নেহে বঞ্চিত শিশু এবং সন্তানহীন বারবনিতার এক অপরূপ উপন্যাসে। এই উপন্যাসে পুষ্প একের পর এক চমক দেখিয়েছে। আসলে লেখক তাকে চমক দেখিয়ে নিয়ে গেছেন। পুষ্প স্বামীর ঘর থেকে ফিরে আসে। তারপর সে সমাজের কাছে সমাজের লোভনীয় বস্তুতে পরিণত হয়। তখন সে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে তাকে বাঁচিয়ে নিয়ে যাওয়া হয় কলকাতায়। কলকাতায় নিয়ে গিয়ে তাকে বিক্রি করা হয় এক পতিতালয়ে। ঠিক সেখানেই পরিচয় হয় অনন্তবাবুর। একইভাবে ভূতুর বাবাও বিয়ে করে কলকাতায় স্থানিত হয়। বাসা ভাড়া নেয়। ভূতু কিছুটা বড় হলে একদিন খেলার ছলে বল কুড়াতে সে ওই বেশ্যালয়ে গিয়ে হাজির হয়। সেখানে পুনরায় পুষ্প খুঁজে পায় ভূতুকে। এরপর মাতৃস্নেহে পুষ্প তাকে আগলে রাখার চেষ্টা করে, কিন্তু সমাজ এবং বাস্তবতার খাতিরে পুষ্প একদিন হারিয়ে ফেলে ভূতুকে আবারও। কিন্তু ভূতুর মনের ভিতরে পুষ্পর যে মাতৃতুল্য স্নেহ সেটি কখনোই হারিয়ে যায় না। আর ভূতুকে পেয়ে পুষ্প আর কোনোদিন বনিতা হিসেবে নিজের জীবনযাপন করতে চায় না। তাই অনন্তবাবু তার টাকা এবং সৌন্দর্যের লোভে এবং তার ভালোবাসায় পুষ্পকে বারবার বাঁধতে চাইলেও সে আর বাধা পড়ে না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা উপন্যাসের একটা চমৎকার দৃশ্য হচ্ছে, সেটা হচ্ছে উপন্যাসের সমাপ্তিতে মিল। ঠিক এই উপন্যাসেও শেষ দৃশ্যে আমরা খুঁজে পাই ভূতু তার এই বারবনিতা মা, অর্থাৎ যে মাকে সে ভালোবেসেছিল, জন্মের পরে পুষ্পর মতো যে মাকে সে পেয়েছিল, সেই মাকে খুঁজে পায়। একই সঙ্গে পুষ্প খুঁজে পায় তার স্বামীকে, আর অনন্তবাবু খুঁজে পায় পুষ্পকে এবং ভূতুকে। ভূতু, পুষ্প এবং অনন্তবাবু যখন একসঙ্গে মিলিত হয়, ঠিক সেখানে এসে উপন্যাসটি শেষ হয়। উপন্যাসের শেষে পুষ্প কাছে ভূতুর জন্য যে তাবিজটি ছিল, সেই তাবিজটি ভূতুর সন্তানের গলায় ঝুলিয়ে দেওয়া হয়। এই চমৎকার উপন্যাসটি সম্পর্কে বিভিন্ন সমালোচক বিভিন্ন ধরনের মন্তব্য করে গেছেন। নিশিপদ্ম
কেবল একটি কাহিনী নয়, এটি মানব জীবনের জটিলতা, আবেগ এবং সমাজের অন্তর্নিহিত দ্বন্দ্বকে গভীরভাবে পর্যবেক্ষণের এক অসাধারণ নিদর্শন। উপন্যাসটি সেই সময় সামাজিক কাঠামো ও পারিপার্শ্বিক সম্পর্কের একটি মাইক্রোস্কোপিক চিত্র তুলে ধরে, যেখানে প্রেম, বিরহ, ত্যাগ এবং ব্যক্তিগত চাহিদার সংঘাত বিশেষভাবে ফুটে উঠেছে। এই রচনার মাধ্যমে লেখক এমন এক বাস্তবতার কথা বলেছেন যা যে কোনো সময়ের পাঠকের জন্য সমানভাবে সাড়া জাগাতে সক্ষম। উপন্যাসটি আমাদের নিয়ে যায় মধ্যবিত্ত সমাজের, বাঙালি সমাজের এক আবহে, যেখানে পারিবারিক সম্পর্কের টানাপোড়েন এবং ব্যক্তি স্বাতন্ত্র্যের দাবি বিশেষভাবে জোরালো। নিশিপদ্মের কেন্দ্রীয় চরিত্ররা তাদের জীবনের দ্বিধা, ব্যর্থতা এবং সুখ দুঃখের মধ্য দিয়ে পাঠকের সামনে এক বাস্তব জীবনের প্রতিচ্ছবি তুলে ধরে। লেখকের কলমে এই চরিত্রগুলো কেবল গল্পের চরিত্র হয়ে থাকেনি, বরং তারা জীবনের একটি আয়না হয়ে উঠেছে। নিশিপদ্ম নামটি নিজেই প্রতীকী। নিশি মানে রাত, পদ্ম মানে সৌন্দর্যের প্রতীক, যা অন্ধকারে ফুটে থাকে। এটি জীবনের সেই দিককে চিহ্নিত করে যেখানে সমস্ত অন্ধকারের মধ্যে আশা এবং আলোর এক চিরন্তন উপস্থিতি রয়েছে। এই উপন্যাসের আরেকটি দিক হলো, এটি কেবলমাত্র একটি নির্দিষ্ট সমাজ বা সময়ের প্রতিচ্ছবি নয়, বরং এটি সার্বজনীন। লেখকের কলম এমনভাবে চরিত্র ও ঘটনা নির্মাণ করেছে যে যে কোনো সময়ের যে কোনো প্রেক্ষাপটে পাঠকের কাছে এটি জীবন্ত মনে হবে। ধন্যবাদ সবাইকে।